হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। খুব গরম, তাই আমি ছুরি দিয়ে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ চিজ কেমনভাবে বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। আজ অনেক দিন বাদে নিয়ে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি, আর যেটা তৈরি করব চিকেন দিয়ে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ। আজ তৈরি করে দেখাচ্ছি তোমাদের চিকেন চিজ রোল। চিকেন চিজ রোল বানানোর জন্য আমি নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। ফার্স্টে চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারে। এদিকে দেখো আমি 2 পিস পাউরুটি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার জলটা চেপে নেব, জলটা চেপে বের করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারে। সেম প্রসেসে একদম জলটা আমরা চেপে ফেলে দেব। দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডার জারে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটা আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা, দিয়ে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে লাল লঙ্কার গুঁড়ো দিলেও হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, ধনে পাতা কুচি, দিয়ে দেব বাটার। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বাটারটা দিলে কি হবে বলতো, খুব সফট হবে। সবকিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। চিকেন চিজ রোলের জন্য আমি নিয়েছি স্লাইস চিজ। ইচ্ছে করলে তোমরা মোজারেলা চিজ কিংবা কিউব চিজ দিয়েও তৈরি করতে পারো। দেখো এক টুকরো প্লাস্টিক আমি নিয়েছি, তাহলে রোল করতে খুব সুবিধা হবে। এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। প্লাস্টিকের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার দেখো নিয়েছি চিকেন। এবার আস্তে আস্তে হাত দিয়ে একটু ছড়িয়ে দেবে যেন চিজটা আটে, কিংবা উপর থেকে আবার বেলেও নিতে পারো। যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবেই তৈরি করতে পারো। এবার দেখো উপর দিয়ে দিলাম চিজ। আশপাশটা একটু মুড়ে দিচ্ছি। এরপরে এইভাবে রোল করবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর রোল তৈরি হয়েছে। এইভাবেই সবগুলো রোল তৈরি করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। 4টে চিকেন চিজ রোল আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ব্যাটারে ডিপ করে নেব। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো, আর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এবার সবকিছু ড্রাই অবস্থায় একটু মিক্সড আপ করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করছি, যেগুলো তোমরা ডিমের ব্যাটার দিয়েও তৈরি করতে পারো। দিয়ে দিলাম জল, তবে একসাথে সম্পূর্ণ জলটা দেব না, একটু একটু করে জল দেব আর ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। খুব ভালোভাবে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। ফার্স্টে রোলটা কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডিপ করে নেব।
ডিপ করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োর মধ্যে। এরপর বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি কোট করে নিচ্ছি। ইচ্ছে করলে তোমরা ব্রেড ক্রাম্বস দিয়েও কিন্তু কোট করে নিতে পারো। খুব ভালোভাবে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে। আরো একটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি, খুবই ইজি। জাস্ট ব্যাটারে ডিপ করে নিলাম, এবার দিয়ে দেব। সব দিকটা খুব ভালোভাবে কোট করে নেবে। ইচ্ছে করলে তোমরা ডাবল কোটও তৈরি করতে পারো, আমি সিঙ্গেল কোট করেই তৈরি করছি। দুটো রোল কোট করা হয়ে গেছে, বাকিগুলো সেম প্রসেসে কোট করে নেব। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দেব তেল। বেশ অনেকটা তেল দেব, যেহেতু ডিপ ফ্রাই হবে। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে রোলই একসাথে আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে ফ্রাই করে নেব। সবগুলো উল্টে দিয়েছি, উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। দেখতেই পাচ্ছ ভাজাগুলো লাল হয়ে উঠেছে। এবার আমি ভাজাগুলো নামিয়ে নেব। ফ্রাইগুলো তুলে নিচ্ছি। রেখে দিচ্ছি আগে টিস্যু পেপারে এক্সট্রা অয়েলটা সোক করার জন্য। 4টে চিকেন চিজ রোল তৈরি করা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি শসা আর সস দিয়ে চিকেন চিজ রোল। ইচ্ছে করলে তোমরা মেয়োনিজ দিয়েও কিন্তু খেতে পারো। সন্ধ্যেটা জাস্ট জমে যাবে। এবার একটা রোল আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। খুব গরম, তাই আমি ছুরি দিয়ে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছি চিজ কেমনভাবে বেরোচ্ছে, দেখো। দেখতেই পাচ্ছ, যারা চিজ খেতে ভালোবাসে তাদের কাছে তো এটা দুর্দান্ত লাগবে, আর যারা ভালোবাসে না তাদেরও কিন্তু খেতে মন্দ লাগবে না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।